আসসালামু আলাইকুম। আজকে পাঙাশ মাছ রান্না হবে, আর এই পাঙাশ মাছটা আমরা আমড়ার পাতা দিয়ে রানবো। এতে মাছের টেস্ট আরো ভালো আসবে। তো আমার এখানে হলুদ আর হালকা মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাখানো হয়েছে, অনেকক্ষণ রাখছি। তো মাকে দিব, এখন মা মাছটাকে ভেজে নিবে। তো নাও মা, মাছটা নাও। কি বাটছো পাটাই? জিরে, পাঁচফোড়ন, তারপরে মশলা, জিরে। যে আল্লাহ। এখন কি পাঙাশ মাছ গরম তেলে ভাইজে নিবা? ভাইজিনি ফুটছে যে। তুমি খাবে আকান পেটির মতন তেল বাড়ি গেল গো। আমার মাছের তেলই বেশি। মা, তোমার মাছ ভাজা শেষ হতে হতে আমি পাতাগুলা ছিঁড়ে নিয়ে আসি। আচ্ছা, যাও। তা আগে পেঁয়াজ কুচি দিবা মা? হ্যাঁ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে সবকিছু দিতে হবে। পেঁয়াজের সাথে কি ঝালের গুঁড়া দিবা? হ্যাঁ, এই যে ঝালের গুঁড়া দেবো, একটু হালকা পানি দেবো, এগুলা কষে নিতে হবে এমন করে, বুঝছো? মানে পানি দেওয়ার কারণ হচ্ছে যেন না পড়ে যায়, তাই তো? হ্যাঁ, মরিচটা। হ্যাঁ, ওই ঝালটা পুড়ে গেলে ভালো লাগবে না। এইবারে দেখো মশলাপাতি দিয়ে দেবো। তাহলে এখন বাটা মশলা দিয়ে দিবা, তাই তো? হ্যাঁ, কষানো মশলার ভিতর ঝোলের পানি দিয়ে দিলা, তাই তো? হ্যাঁ। আসলাম আমরা পাতা নিতে। এই তো, এই পাতাটুকু হয়ে যাবে। এ দেখো পাতা নিয়ে নিছি মা। তো 2-3 পিস মতো ধুয়ে দাও, অত পাতা দেওয়া লাগবে 2-3 না। পিস? হ্যাঁ, ও। মেলা দেয় নাকি? মাছগুলো এখন মা ঝোলে দিয়ে দিবে, আর সাথে আমি পাতাগুলা ধুয়ে নিব। এখন মা আমড়ার পাতাগুলা দিয়ে দিবে। তো 4 পিস দিয়েছে আমড়ার পাতা। আপনারা যদি আমার মায়ের মতন আমড়ার পাতা দিয়ে পাঙাশ মাছটা রান্না করেন, তো মাছের স্বাদটা বেড়ে যাবে। আর মাছের যে বাড়তি গন্ধ থাকে, সেই গন্ধ থাকবেই না। তো আমার মায়ের মাছ রান্না শেষ হয়েছে, মাছ এখন নামাই নিবে। তো মাছের ঝোল কই? ফাঙাস মাছে বেশি ঝোল খাইতে হয় না, মাখা মাখা হলে ভালো হবে। তো মাছ রান্না শেষ, তবে মাছ রান্নার আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে জিরি ভাজা। এটা দিলে একদম সম্পূর্ণ হয়ে যাবে। মায়ের জিরা ভাজা শেষ, এখন আমি জিরাটা গুঁড়া করে নেব। এটা হচ্ছে আমার ফ্রি ব্যালন, আমি এই ফ্রি ব্যালন দিয়ে খেলা খেলতাম। এই যে আমার জিরা গুঁড়া করা শেষ, এখন জিরাটা আমি মাছে দিয়ে দিব। তো আজকের মতন এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।